আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতে আমরা জেনে নেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি। আর এদিকে আলোচনায় 5ই আগস্ট নির্বাচন, কে কি ভাবছেন। আর এরপরই থাকছে আগামী 20 বছর রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে। আর এদিকে আওয়ামী লীগকে তৃতীয়বার গণহত্যার সুযোগ দেওয়া হবে না, এবার যা বললেন রাশেদ খান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে যে কোনো ধরনের খবরাখবর আপনারা সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরুতে থাকছে একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি। সাতক্ষীরার শ্যামনগরে একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি থাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিকেল 4টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমাবেশ ও আলোচনাস্থল সহ পুরো পৌর এলাকাকে এই নির্দেশনার আওতায় আনা হয়েছে। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার মোসাম্মত রানী খাতুন এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বুধবার বিকালে শ্যামনগর সদরের এম প্লাজার পাশে কৃষক দলের কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আনন্দ মিছিলের সঙ্গে সমাবেশের ঘোষণা দেয় বিএনপির একাংশ। অন্যদিকে দলটির আরেক অংশ একই সময়ে ওই স্থানে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার কর্মশালা ও লিফলেট বিতরণের প্রস্তুতি নেয়। তবে উদ্ভূত পরিস্থিতিতে কোনো পক্ষকে কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। উভয় পক্ষ একই স্থানে ও সময়ে সম্মেলন কিংবা আলোচনা সভা আয়োজন করলে ওই স্থান ও আশেপাশের সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই শ্যামনগর পৌরসভা এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মত রানী খাতুন 144 ধারা জারি করেন। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, গত 19 জানুয়ারি রাতে দীর্ঘ 14 বছর পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির 43 সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। তাছাড়া শ্যামনগর পৌরসভা বিএনপির 33 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে সাতক্ষীরা জেলা বিএনপি। এরপর থেকে শ্যামনগর কমিটির পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ শুরু হয়ে আসছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার শ্যামনগর উপজেলার আগের ও নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম। পরে বুধবার শান্তি সমাবেশের ঘোষণা দেয় সুলাইমান কবিরের গ্রুপ। অন্যদিকে রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মশালা ও লিফলেট বিতরণের ঘোষণা দেয় সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ গ্রুপ। এ কর্মসূচি ঘিরে পৌর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মত রানী খাতুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শ্যামনগর পৌরসভা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। আর এদিকে আলোচনায় 5ই আগস্ট নির্বাচন, কে কি ভাবছে। গত বিজয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে ধারণা দেওয়ার পর থেকে এই বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। গত 14 জানুয়ারি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানায় দলটি। এই সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করে তারা। সর্বশেষ গত রোববার রাজধানীতে এক আলোচনা সভায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে আগামী 5ই আগস্ট জাতীয় নির্বাচন আয়োজনের দাবি তুলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগের যুগপৎ আন্দোলনের শরিকরা এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, সরকারের সামর্থ্য এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলে এ প্রস্তাব গ্রহণযোগ্য। আওয়ামী সরকারের পতনের ঐতিহাসিক এই দিনটিতে নির্বাচন করতে পারলে স্মরণীয় হয়ে থাকবে অন্তর্বর্তী সরকারও। তাদের অভিমত, সরকার এ প্রস্তাব আমলে নিলে 5 আগস্টকে সম্মান দেওয়া হবে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের যে মনোভাব বা প্রস্তুতি, তাতে সরকার ও ইসি আরও সময় নিতে চায় বলেও মনে করছেন বিশ্লেষকরা। আর এদিকে আগামী 20 বছর রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের ফলে আগামী 2 দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। ভাষ্যকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম
তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী 2 দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসাবে নেতৃত্বদানকারী নাহিদ বলেন, অভিজ্ঞতার অভাব ও অন্যান্য সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সব উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায়। দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কিভাবে দেশে পুনর্গঠনে অবদান রাখছে তা এখন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে। ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ বলেন, তারা দায়িত্ব গ্রহণ করতে ও ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, তাদের উপর অর্পিত জনগণের আস্থা ও বিশ্বাস আগামী দিনে আরও সুদৃঢ় হবে। তথ্য উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদ উৎখাতের জন্য 2024 সালে তরুণদের ত্যাগ ও প্রতিরোধ কেবল বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ স্থাপন করেছে। তিনি বলেন, সরকার তরুণদের সঙ্গে কাজ করতে এবং তাদেরকে রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায়। তরুণ প্রজন্মকে নিয়ে নাহিদ বলেন, আমরা নিজেরাই সেই তরুণ সমাজের প্রতিনিধি। আমরা তরুণ প্রজন্মকে এমন একটি রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই যারা ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ছাত্রদের নেতৃত্বের ভূমিকা নিয়ে তিনি বলেন, ঐতিহাসিকভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ছাত্রগুলো অব্যাহতভাবে নেতৃত্বদানে ভূমিকা পালন করে জাতিকে এগিয়ে নিয়ে গেছে এবং 2024 বিপ্লব দীর্ঘদিনের এই উত্তরাধিকারের সর্বশেষ উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। উপদেষ্টা বলেন, বিশ্বজুড়ে মানুষ আশা করছে যে বাংলাদেশি তরুণরা গণতন্ত্র প্রতিষ্ঠা, বৈষম্যমুক্ত সমাজ গঠন ও মানবিক মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এদিকে আওয়ামী লীগকে তৃতীয়বার গণহত্যার সুযোগ দেওয়া হবে না, এবার যা বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে এক ফ্যাসিস্ট রেজিম প্রতিষ্ঠা করেছিল। 16 বছরে দেশে লুটপাট, চাঁদাবাজি, গণহত্যা, গুম খুনের ভয়াল রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। জাসদসহ বিভিন্ন দলের 30,000 নেতাকর্মীকে হত্যা করেছে। 24 সালে এসে হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বার গণহত্যা চালানো হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তৃতীয়বার তাদের গণহত্যার সুযোগ দেব না। রাশেদ খান আরও বলেন, দেশে আওয়ামী রেজিমের পতন ঘটেছে, দেশে আর তাদের রাজনীতি চলবে না। জুলাই বিপ্লবে সম্পৃক্ত রাজনৈতিক দলগুলো যদি ঐক্য ধরে রাখতে না পারে তাহলে বিপ্লব ব্যর্থ হবে, আর বিপ্লব ব্যর্থ হলে আওয়ামী লীগ আবার দেশে ফিরে কাউকেই রেহাই দেবে না, সবাইকে ফাঁসিতে ঝুলাবে। তাই নিজেদের মধ্যে একতা ধরে রাখুন। তিনি আরও বলেন, ঝিনাইদহে দলীয় পরিচয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি ও দুর্নীতি হচ্ছে। এভাবে দখলদারিত্ব চলতে থাকলে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ নস্যাৎ হবে। গণ অধিকার পরিষদের এই নেতা আরও বলেন, দেশে এখন তারুণ্য নির্ভর পরিবর্তনের রাজনীতি শুরু হয়েছে। ঝিনাইদহে যারা রাজনীতি করেন তাদের ভুলে গেলে চলবে না। দেশে এখন আর হাসিনার আমলের রাজনীতি নেই। সম্প্রতি ও ভালোবাসার নজির তৈরি করে মানুষের আস্থা অর্জন করতে হবে। এখন সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি জনগণের নেতা হবেন নাকি জনগণ কর্তৃক গণধিকৃত হবেন। কতিপয় উপদেষ্টার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রাশেদ খান বলেন, আপনারা কেউ কেউ কিংস পার্টি গঠন করার চেষ্টা করছেন, কিন্তু এটা যদি আপনারা করেন সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে দেশের মানুষ। কিংস পার্টিকে দেশের মানুষ গ্রহণ করবে না, কারণ তারা সরকারের সুবিধাভোগী। তিনি বলেন, দেশ চালাতে জাতীয় সরকার লাগবে। বিপ্লব পরবর্তী সময়ে জাতীয় সরকার ছাড়া উপায় নেই। জননেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন সেটা শুধু বিএনপি নয়, আমাদেরও 45টি দল মিলে এই 31 দফা দিয়েছে। কাজেই জাতীয় সরকার প্রতিষ্ঠা করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।